সূরা আল আম্বিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون। মানুষের হিসেব নিকেশের সময় কাছে এসে গেছে, অথচ সে গাফলতির মধ্যে মুখ ফিরিয়ে নিয়ে আছে। তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে যে উপদেশ আসে তা তারা দ্বিধাগ্রস্ত ভাবে শোনে এবং খেলার মধ্যে ডুবে থাকে। তাদের মন অন্য চিন্তায় আচ্ছন্ন। আর জালিমরা পরস্পরের মধ্যে কানাকানি করে যে এই ব্যক্তি মূলত তোমাদের মতোই একজন মানুষ ছাড়া আর কি? তাহলে কি তোমরা দেখে শুনে জাদুর ফাঁদে পড়বে? قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم بل قالوا أضغاث أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية كما أرسل الأولون ما آمنت قبلهم من قرية أهلكناها أفهم يؤمنون। রাসূল বলল, আমার রব এমন প্রত্যেকটি কথা জানেন যা আকাশ ও পৃথিবীর মধ্যে বলা হয়। তিনি সব কিছু শোনেন ও জানেন। তারা বলে, বরং এসব বিক্ষিপ্ত স্বপ্ন, বরং এসব তার মন গড়া, বরং এ ব্যক্তি কবি, নয়তো সে আনুক একটি নিদর্শন, যেমন পূর্ববর্তী কালের নবীদেরকে পাঠানো হয়েছিল নিদর্শন সহকারে। অথচ এদের আগে আমি যেসব জনবসতিকে ধ্বংস করেছি তাদের কেউ ঈমান আনেনি। এখন কি এরা ঈমান আনবে? وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وما جعلناهم جسدا لا يأكلون الطعام وما كانوا خالدين ثم صدقناهم الوعد فأنجيناهم ومن نشاء وأهلكنا المسرفين لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون। আর হে মুহাম্মদ, তোমার পূর্বেও আমি মানুষদেরকেই রসূল বানিয়ে পাঠিয়েছিলাম, যাদের কাছে আমি ওহী পাঠাতাম। তোমরা যদি না জেনে থাকো তাহলে আহলে কিতাবদেরকে জিজ্ঞেস করো। সেই রসূলদেরকে আমি এমন দেহ বিশিষ্ট করিনি যে তারা খেত না এবং তারা চিরজীবীও ছিল না। তারপর দেখে নাও, আমি তাদের সাথে আমার প্রতিশ্রুতি পূর্ণ করেছি এবং তাদেরকে ও যাকে যাকে আমি চেয়েছি রক্ষা করেছি এবং সীমা লঙ্ঘনকারীদেরকে ধ্বংস করে দিয়েছি। হে লোকেরা, আমি তোমাদের প্রতি এমন একটি কিতাব অবতীর্ণ করেছি যার মধ্যে তোমাদেরই কথা আছে, তোমরা কি বুঝো না?
وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين فلما أحسوا بأسنا إذا هم منها يركضون لا تركضوا وارجعوا إلى ما أترفتم فيه ومساكنكم لعلكم تسألون কত অত্যাচারী জনবসতিকে আমি বিধ্বস্ত করে দিয়েছি এবং তাদের পর উঠিয়েছি অন্য জাতিকে। যখন তারা আমার আযাব অনুভব করল, পালাতে লাগলো সেখান থেকে। বলা হলো, পালায়ও না, চলে যাও তোমাদের গৃহে ও ভোগ্য সামগ্রীর মধ্যে, যেগুলোর মধ্যে তোমরা আরাম করেছিলে। হয়তো তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। قالوا يا ويلنا إنا كنا ظالمين فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين বলতে লাগলো, হায় আমাদের দুর্ভাগ্য, নিশ্চয়ই আমরা অপরাধী ছিলাম। আর তারা এই আর্তনাদ করতেই থাকে যতক্ষণ আমি তাদেরকে কাটা শস্যে পরিণত না করি। জীবনের একটি স্ফুলিঙ্গ তাদের মধ্যে থাকেনি। এই আকাশ ও পৃথিবী এবং এদের মধ্যে যা কিছুই আছে, এগুলো আমি খেলার ছলে তৈরি করিনি। لو أردنا أن نتخذ لهوا لاتخذناه من لدنا إن كنا فاعلين بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون وله ما في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون يسبحون الليل والنهار لا يفترون أم اتخذوا آلهة من الأرض هم ينشرون যদি আমি কোনো খেলনা তৈরি করতে চাইতাম এবং এমনি ধরনের কিছু আমাকে করতে হতো, তাহলে নিজেরই কাজ থেকে করে নিতাম। কিন্তু আমি তো মিথ্যার উপর সত্যের আঘাত হানি, যা মিথ্যার মাথা গুড়িয়ে দেয় এবং সে দেখতে দেখতে নিশ্চিহ্ন হয়। আর তোমাদের জন্য ধ্বংস, যেসব কথা তোমরা তৈরি করো সেগুলোর বদৌলতে। পৃথিবী ও আকাশের মধ্যে যে সৃষ্টি আছে তা আল্লাহরই। আর যে ফেরেশতারা তার কাছে আছে, তারা না নিজেদেরকে বড় মনে করে তার বন্দেগী থেকে বিমুখ হয় এবং না ক্লান্ত ও বিষণ্ণ হয়। দিনরাত তার প্রশংসা ও মহিমা ঘোষণা করতে থাকে, বিরাম বিশ্রাম নেয় না। এদের তৈরি মাটির দেবতাগুলো কি এমন পর্যায়ের যে তারা প্রাণহীনকে প্রাণ দান করে দাঁড় করিয়ে দিতে পারে? لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون لا يسأل عما يفعل وهم يسألون أم اتخذوا من دونه آلهة قل هاتوا برهانكم هذا ذكر من معي وذكر من قبلي بل أكثرهم لا يعلمون الحق فهم معرضون
وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون যদি আকাশে ও পৃথিবীতে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ হতো তাহলে পৃথিবী ও আকাশ উভয়ের ব্যবস্থা ধ্বংস হয়ে যেত। কাজেই এরা যেসব কথা বলে বেড়াচ্ছে আরশের রব আল্লাহ তা থেকে পাক পবিত্র। তার কাজের জন্য কারো সামনে তাকে জবাবদিহি করতে হবে না, বরং তাদেরকেই জবাবদিহি করতে হবে। তাকে বাদ দিয়ে তারা কি অন্য ইলাহ বানিয়ে নিয়েছে? হে মুহাম্মদ, তাদেরকে বলো, তোমাদের প্রমাণ আনো। এ কিতাবও হাজির, যার মধ্যে আছে আমার যুগের লোকদের জন্য উপদেশ, এবং সেই কিতাবগুলোও হাজির যেগুলোর মধ্যে ছিল আমার পূর্ববর্তী লোকদের জন্য নসিহত। কিন্তু তাদের অধিকাংশ লোকই প্রকৃত সত্য থেকে বেখবর, কাজে মুখ ফিরিয়ে আছে। আমি তোমার পূর্বে যে রসুলি পাঠিয়েছি তার প্রতি এ ওহী করেছি যে আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, কাজে তোমরা আমারই বন্দিগি করো। وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون لا يسبقونه بالقول وهم بأمره يعملون يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون ومن يقل منهم إني إله من دونه فذلك نجزيه جهنم كذلك نجزي الظالمين এরা বলে করুণাময় সন্তান গ্রহণ করেন। সুবহানাল্লাহ, তারা তো মর্যাদাশীল বান্দা। তারা তার সামনে অগ্রবর্তী হয়ে কথা বলে না এবং শুধুমাত্র তার হুকুমে কাজ করে। যা কিছু তাদের সামনে আছে এবং যা কিছু আছে তাদের অগোচরে সবই তিনি জানেন। যাদের পক্ষে সুপারিশ শুনতে আল্লাহ সম্মত তাদের পক্ষে ছাড়া আর কারো সুপারিশ তারা করে না এবং তারা তার ভয়ে ভীত। আর তাদের মধ্যে যে বলবে আল্লাহ ছাড়া আমিও একজন ইলাহ, তাকে আমি জাহান্নামের শাস্তি দান করব। আমার এখানে এটি জালেমদের প্রতিফল। أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتنا معرضون وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون যারা নবীর কথা মেনে নিতে অস্বীকার করেছে তারা কি চিন্তা করে না যে এসব আকাশ ও পৃথিবী একসাথে মিশেছিল? তারপর আমি তাদেরকে আলাদা করলাম এবং পানি থেকে সৃষ্টি করলাম প্রত্যেকটি প্রাণীকে। তারা কি আমার এই সৃষ্টি ক্ষমতাকে মানে না? আর আমি পৃথিবীতে পাহাড় বসিয়ে দিয়েছি যাতে সে তাদেরকে নিয়ে ঢলে না পড়ে, এবং তার মধ্যে চওড়া পথ তৈরি করে দিয়েছি, হয়তো লোকেরা নিজেদের পথ জেনে নেবে। আর আমি আকাশকে করেছি একটি সুরক্ষিত ছাদ, কিন্তু তারা এমন যে এ নিদর্শনাবলীর প্রতি দৃষ্টিই দেয় না। আর আল্লাহ রাত ও দিন তৈরি করেছেন এবং সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন, প্রত্যেকেই এক একটি কক্ষপথে সাঁতার কাটছে। وما جعلنا لبشر من قبلك الخلد
أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا أهذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون আর হে মুহাম্মদ, অনন্ত জীবন তো আমি তোমার পূর্বেও কোনো মানুষকে দেইনি। যদি তুমি মরে যাও তাহলে এরা কি চিরকাল বেঁচে থাকবে? প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আমি ভালো ও মন্দ অবস্থার মধ্যে ফেলে তোমাদের সবাইকে পরীক্ষা করছি। শেষ পর্যন্ত তোমাদের আমার দিকে ফিরে আসতে হবে। এ সত্য অস্বীকারীরা যখন তোমাকে দেখে তোমাকে বিদ্রূপের পাত্রে পরিণত করে, বলে, এ কি সেই ব্যক্তি যে তোমাদের দেবদেবীদের সমালোচনা করে? অথচ তাদের নিজেদের অবস্থা হচ্ছে এই যে তারা করুণাময়ের জিকিরের অস্বীকারী। خلق الإنسان من عجل سأريكم آياتي فلا تستعجلون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين لو يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ولا عن ظهورهم ولا هم ينصرون بل تأتيهم بغتة فتبهتهم فلا يستطيعون ردها ولا هم ينظرون ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون মানুষ দ্রুততা প্রবণ সৃষ্টি। এখনই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি নিজের নিদর্শনাবলী। আমাকে তাড়াহুড়া করতে বলো না। এরা বলে, এই হুমকি কবে পূর্ণ হবে? যদি তোমরা সত্যবাদী হও। হায়, যদি এই কাফেরদের সেই সময়ের কিছু জ্ঞান থাকত যখন এরা নিজেদের মুখ ও পিঠ আগুন থেকে বাঁচাতে পারবে না এবং এদেরকে কোথাও থেকে সাহায্যও করা হবে না। সে আপদ তাদের উপর আকস্মিকভাবে এসে পড়বে এবং তাদেরকে হঠাৎ এমনভাবে চেপে ধরবে যে তারা তার প্রতিরোধ করতে পারবে না এবং মুহূর্তকালের অবকাশও লাভ করতে সক্ষম হবে না। তোমার পূর্বের রসুলদেরকেও বিদ্রূপ করা হয়েছে, কিন্তু বিদ্রূপকারীরা যা নিয়ে বিদ্রূপ করত শেষ পর্যন্ত তারই কবলে তাদেরকে পড়তে হয়েছে। قل من يكلؤكم بالليل والنهار من الرحمن بل هم عن ذكر ربهم معرضون أم لهم آلهة تمنعهم من دوننا لا يستطيعون نصر أنفسهم ولا هم منا يصحبون بل متعنا هؤلاء وآباءهم حتى طال عليهم العمر أفلا يرون أنا نأتي الأرض ننقصها من أطرافها أفهم الغالبون قل إنما أنذركم بالوحي ولا يسمع الصم الدعاء إذا ما ينذرون হে মুহাম্মদ, ওদেরকে বলে দাও, কে তোমাদের রাতে ও দিনে রহমানের হাত থেকে বাঁচাতে পারে? কিন্তু তারা নিজেদের রবের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদের কাছে কি এমন কিছু ইলাহ আছে যারা আমার মোকাবেলায় তাদেরকে রক্ষা করবে? তারা না নিজেদেরকে সাহায্য করতে পারে, না আমার সমর্থন লাভ করে। আসল কথা হচ্ছে
তাদেরকে ও তাদের পূর্বপুরুষদেরকে আমি জীবনের উপায় উপকরণ দিয়েই এসেছি। এমনকি তারা দিন পেয়ে গেছে, কিন্তু তারা কি দেখে না আমি বিভিন্ন দিক থেকে পৃথিবীকে সংকুচিত করে আনছি? তবুও কি তারা বিজয়ী হবে? তাদেরকে বলে দাও, আমি তো ওহির ভিত্তিতেই তোমাদেরকে জানাচ্ছি। কিন্তু বধিররা ডাক শুনতে পায় না যখন তাদেরকে সতর্ক করা হয়। ولئن مستهم نفحة من عذاب ربك ليقولن يا ويلنا إنا كنا ظالمين ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين ولقد آتينا موسى وهارون الفرقان وضياء وذكرا للمتقين الذين يخشون ربهم بالغيب وهم من الساعة مشفقون وهذا ذكر مبارك أنزلناه أفأنتم له منكرون আর যদি তোমার রবের আযাব তাদেরকে সামান্য স্পর্শ করে যায়, তাহলে তারা তৎক্ষণাৎ চিৎকার দিয়ে উঠবে, হায় আমাদের দুর্ভাগ্য, অবশ্যই আমরা অপরাধী ছিলাম। কিয়ামতের দিন আমি যথাযথ ওজন করার দাঁড়িপাল্লা স্থাপন করব, ফলে কোনো ব্যক্তির প্রতি সামান্যতম জুলুম হবে না। যার তিল পরিমাণও কোনো কর্ম থাকবে তাও আমি সামনে আনব, এবং হিসেব করার জন্য আমি যথেষ্ট। পূর্বে আমি মূসা ও হারুনকে দিয়েছিলাম ফুরকান, জ্যোতি ও জিকির, এমন সব মুত্তাকিদের কল্যাণার্থে যারা না দেখে তাদের রবকে ভয় করে এবং যারা হিসেবে নিকেশের সেই সময়ের ভয়ে ভীত সন্ত্রস্ত। আর এখন এই বরকত সম্পন্ন জিকির আমি তোমাদের জন্য নাজিল করেছি, তবুও কি তোমরা একে মেনে নিতে অস্বীকার করো? ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين এরও আগে আমি ইব্রাহিমকে শুভ বুদ্ধি ও সত্যের জ্ঞান দান করেছিলাম এবং আমি তাকে খুব ভালোভাবেই জানতাম। সে সময়ের কথা স্মরণ করো যখন সে তার নিজের বাপকে ও জাতিকে বলেছিল, এই মূর্তিগুলো কেমন যেগুলোর প্রতি তোমরা ভক্তিতে গদগদ হচ্ছ? তারা জবাব দিল, আমাদের বাপ দাদাদেরকে আমরা এদের ইবাদতরত অবস্থায় পেয়েছি। সে বলল, তোমরাও পথভ্রষ্ট এবং তোমাদের বাপ দাদারাও সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যেই অবস্থান করছিল। তারা বলল, তুমি কি আমাদের সামনে তোমার প্রকৃত মনের কথা বলছো, না নিছক কৌতুক করছো? قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون সে জবাব দিল, না,
বরং আসলে তোমাদের রব তিনি, যিনি পৃথিবী ও আকাশের রব এবং এদের স্রষ্টা। এর সপক্ষে আমি তোমাদের সামনে সাক্ষ্য দিচ্ছি। আর আল্লাহর কসম, তোমাদের অনুপস্থিতিতে আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। সে অনুসারে সে সেগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ফেলল এবং শুধুমাত্র বড়টিকে ছেড়ে দিল, যাতে তারা হয়তো তার দিকে ফিরে আসতে পারে। তারা এসে মূর্তিগুলোর অবস্থা দেখে বলতে লাগল, আমাদের ইলাহাদের এই অবস্থা করল কে? বড়ই জালেম সে। কেউ কেউ বলল, আমরা এক যুবককে এদের কথা বলতে শুনেছিলাম, তার নাম ইব্রাহিম। তারা বলল, তাহলে তাকে ধরে নিয়ে এসো সবার সামনে, যাতে লোকেরা দেখে নেয় কিভাবে তাকে শাস্তি দেয়া হয়। قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون ইব্রাহিমকে নিয়ে আসার পর তারা জিজ্ঞেস করল, ওহে ইব্রাহিম, তুমি কি আমাদের ইলাহাদের সাথে এই কাণ্ড করেছ? সে জবাব দিল, বরং এসব কিছু এদের এই সর্দারটি করেছে। এদেরকে জিজ্ঞেস করো, যদি এরা কথা বলতে পারে। এই কথা শুনে তারা নিজেদের বিবেকের দিকে ফিরল এবং মনে মনে বলতে লাগল, সত্যি তোমরা নিজেরাই জালেম। কিন্তু আবার তাদের মত পাল্টে গেল এবং বলতে থাকল, তুমি জানো এরা কথা বলে না। قال فتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم وأرادوا به كيدا فجعلناهم الأخسرين ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين ইব্রাহিম বলল, তাহলে তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন সব জিনিসের পূজা করছো যারা তোমাদের না উপকার করতে পারে না ক্ষতি? ধিক তোমাদেরকে! এবং আল্লাহকে বাদ দিয়ে যেসব উপাস্যের তোমরা পূজা করছো তাদেরকে। তোমাদের কি একটু বুদ্ধি নেই? তারা বলল, পুড়িয়ে ফেলো একে এবং সাহায্য করো তোমাদের উপাস্যদেরকে যদি তোমরা কিছু করতে চাও। আমি বললাম, হে আগুন, ঠান্ডা হয়ে যাও এবং নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য। তারা চাচ্ছিল ইব্রাহিমের ক্ষতি করতে, কিন্তু আমি তাদেরকে ভীষণভাবে ব্যর্থ করে দিলাম। আর আমি তাকে ও লূতকে বাঁচিয়ে এমন দেশের দিকে নিয়ে গেলাম যেখানে আমি দুনিয়াবাসীদের জন্য বরকত রেখেছিলাম। ووهبنا له إسحاق ويعقوب نافلة وكلا جعلنا صالحين وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين ولوطا آتيناه حكما وعلما ونجيناه من القرية التي كانت تعمل الخبائث إنهم كانوا قوم سوء فاسقين وأدخلناه في رحمتنا إنه من الصالحين আর তাকে আমি ইসহাককে দান করলাম
এবং এর উপর অতিরিক্ত ইয়াকুব এবং প্রত্যেককে করলাম সৎকর্মশীল। আর আমি তাদেরকে নেতা বানিয়ে দিলাম, তারা আমার নির্দেশ অনুসারে পথ নির্দেশনা দিত, এবং আমি তাদেরকে ওহির মাধ্যমে সৎ কাজের, নামাজ কায়েম করার ও যাকাত দেওয়ার নির্দেশ দিয়েছিলাম, এবং তারা আমার ইবাদত করত। আর লূতকে আমি প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম, এবং তাকে এমন জনপদ থেকে উদ্ধার করেছিলাম যার অধিবাসীরা বদ কাজে লিপ্ত ছিল। আসলে তারা ছিল বড়ই দুরাচারী পাপিষ্ঠ জাতি। আর লূতকে আমি নিজের রহমতের আওতায় নিয়ে নিয়েছিলাম, সে ছিল সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত। ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم ونصرناه من القوم الذين كذبوا بآياتنا إنهم كانوا قوم سوء فأغرقناهم أجمعين وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القول وكنا لحكمهم شاهدين ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين আর একই নিয়ামত আমি নূহকে দান করেছিলাম। স্মরণ করো, যখন এদের সবার আগে সে আমাকে ডেকেছিল, আমি তার দোয়া কবুল করেছিলাম এবং তাকে ও তার পরিবারবর্গকে মহা বিপদ থেকে বাঁচিয়েছিলাম। আর এমন সম্প্রদায়ের মোকাবেলায় তাকে সাহায্য করেছিলাম যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছিল। তারা খুবই খারাপ লোক ছিল, কাজেই আমি তাদের সবাইকে ডুবিয়ে দিয়েছিলাম। আর এই নিয়ামতই আমি দাউদ ও সুলাইমানকে দান করেছিলাম। স্মরণ করো সেই সময়ের কথা, যখন তারা উভয়ে একটি শস্য ক্ষেতের মোকদ্দমার ফয়সালা করছিল, যেখানে রাতের বেলা ছড়িয়ে পড়েছিল অন্য লোকদের ছাগল, এবং আমি নিজেই দেখেছিলাম তাদের বিচার। সে সময় আমি সুলাইমানকে সঠিক ফয়সালা বুঝিয়ে দিয়েছিলাম, অথচ প্রজ্ঞা ও জ্ঞান আমি উভয়কেই দান করেছিলাম। দাউদের সাথে আমি পর্বতরাজি ও পক্ষীকুলকে অনুগত করে দিয়েছিলাম, যারা পবিত্রতা ও মহিমা ঘোষণা করত। এ কাজের কর্তা আমিই ছিলাম। وعلمناه صنعة لبوس لكم لتحصنكم من بأسكم فهل أنتم شاكرون ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين ومن الشياطين من يغوصون له ويعملون عملا دون ذلك وكنا لهم حافظين আর আমি তাকে তোমাদের উপকারার্থে বর্ম নির্মাণ শিল্প শিখিয়েছিলাম, যাতে তোমাদেরকে পরস্পরের আঘাত থেকে রক্ষা করে। তাহলে কি তোমরা কৃতজ্ঞ হবে? আর সুলাইমানের জন্য আমি প্রবল বায়ু প্রবাহকে বশীভূত করে দিয়েছিলাম, যা তার হুকুমে এমন দেশের দিকে প্রবাহিত হতো যার মধ্যে আমি বরকত রেখেছিলাম। আমি সব জিনিসের জ্ঞান রাখি। আর শয়তানের মধ্য থেকে এমন অনেককে আমি তার অনুগত করে দিয়েছিলাম, যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া অন্য কাজও করত। আমি ছিলাম এদের সবার তত্ত্বাবধায়ক। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله
ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين আর এই একই বুদ্ধিমত্তা, প্রজ্ঞা ও জ্ঞান আমি আয়ুবকে দিয়েছিলাম। স্মরণ করো, যখন সে তার রবকে ডাকল, আমি রোগাগ্রস্ত হয়ে গেছি এবং তুমি করুণাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ করুণাকারী। আমি তার দোয়া কবুল করেছিলাম, তার যে কষ্ট ছিল তা দূর করে দিয়েছিলাম এবং শুধুমাত্র তার পরিবার পরিজনই তাকে দেয়নি, বরং এই সাথে এই পরিমাণ আরও দিয়েছিলাম নিজের বিশেষ করুণা হিসেবে, এবং এই জন্য যে এটা একটা শিক্ষা হবে ইবাদতকারীদের জন্য। وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আর এই নিয়ামতি ইসমাইল, ইদ্রিস ও জুলকিফলকে দিয়েছিলাম। এরা সবাই সবরকারী ছিল এবং এদেরকে আমি নিজের অনুগ্রহের মধ্যে প্রবেশ করিয়েছিলাম। তারা ছিল সৎ কর্মশীল। আর মাসওয়ালাকেও আমি অনুগ্রহ ভাজন করেছিলাম। স্মরণ করো, যখন সে রাগান্বিত হয়ে চলে গিয়েছিল এবং মনে করেছিল আমি তাকে পাকড়াও করব না। শেষে সে অন্ধকারের মধ্য থেকে ডেকে উঠল, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, পবিত্র তোমার সত্তা, অবশ্যই আমি অপরাধ করেছি। তখন আমি তার দোয়া কবুল করেছিলাম এবং দুঃখ থেকে তাকে মুক্তি দিয়েছিলাম। আর এইভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين আর জাকারিয়ার কথা স্মরণ করো, যখন সে তার রবকে ডেকে বলেছিল, হে আমার প্রতিপালক, আমাকে একাকী ছেড়ে দিও না, এবং সবচেয়ে ভালো উত্তরাধিকারী তো তুমি। কাজেই আমি তার দোয়া কবুল করেছিলাম এবং তাকে ইয়াহিয়া দান করেছিলাম, আর তার স্ত্রীকে তার জন্য যোগ্য করে দিয়েছিলাম। তারা সৎ কাজে আপ্রাণ চেষ্টা করত, আমাকে ডাকত আশা ও ভীতি সহকারে, এবং আমার সামনে ছিল অবনত হয়ে। والتي أحصنت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها وابنها آية للعالمين إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون وتقطعوا أمرهم بينهم كل إلينا راجعون আর সেই মহিলা যে নিজের সতীত্ব রক্ষা করেছিল, আমি তার মধ্যে ফুঁকে দিয়েছিলাম নিজের রূহ থেকে, এবং তাকে ও তার পুত্রকে সারা দুনিয়ার জন্য নিদর্শনে পরিণত করেছিলাম। তোমাদের এই উম্মত আসলে একই উম্মত, আর আমি তোমাদের রব। কাজেই তোমরা আমার ইবাদত করো। কিন্তু নিজেদের কার্যকলাপের মাধ্যমে লোকেরা পরস্পরের মধ্যে নিজেদের দিনকে টুকরো টুকরো করে ফেলেছে। সবাইকে আমার দিকে ফিরে আসতে হবে। فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون
وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون حتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين إنكم وما تعبدون من دون الله حصب جهنم أنتم لها واردون কাজে যে ব্যক্তি মুমিন থাকা অবস্থায় সৎ কাজ করে তার কাজের অমর্যাদা করা হবে না এবং আমি তা লিখে রাখছি। আর যে জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি তার অধিবাসীরা আবার ফিরে আসবে এটা সম্ভব নয়। এমনকি যখন ইয়াজুজ ও মাজুজকে খুলে দেয়া হবে, প্রতি উচ্চভূমি থেকে তারা বের হয়ে পড়বে এবং সত্য ওয়াদা পুরা হবার সময় কাছে এসে যাবে, তখন যারা কুফরি করেছিল হঠাৎ তাদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, আমরা তো এই বিষয়ে গাফিল ছিলাম, বরং আমরা দোষী ছিলাম। অবশ্যই তোমরা এবং তোমাদের যেসব মাবুদকে তোমরা পূজা করো সবাই জাহান্নামের ইন্ধন, সেখানেই তোমাদের যেতে হবে। لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون لهم فيها زفير وهم فيها لا يسمعون إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون যদি তারা সত্যিই আল্লাহ হতো তাহলে সেখানে যেত না। এখন সবাইকে চিরদিন তারই মধ্যে থাকতে হবে। সেখানে তারা হাঁসফাঁস করতে থাকবে এবং তাদের অবস্থা এমন হবে যে তারা কোনো কথা শুনতে পাবে না। তবে যাদের ব্যাপারে আমার পক্ষ থেকে পূর্বাহ্নে কল্যাণের ফয়সালা হয়ে গিয়েছে তাদেরকে অবশ্যই এ থেকে দূরে রাখা হবে। তার সামান্যতম খসখসানিও তারা শুনবে না এবং তারা চিরকাল নিজেদের মন মতো জিনিসের মধ্যে অবস্থান করবে। সেই চরম ভীতিকর অবস্থা তাদেরকে একটুও পেরেশান করবে না এবং ফেরেশতারা এগিয়ে এসে তাদেরকে সাদরে অভ্যর্থনা জানাবে এই বলে, এই তোমাদের সেই দিন যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হতো। يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين সেদিন যখন আকাশকে আমি এমন ভাবে গুটিয়ে ফেলব যেমন বান্ডিলের মধ্যে গুটিয়ে রাখা হয় লিখিত কাগজ, যেভাবে আমি প্রথমে সৃষ্টির সূচনা করেছিলাম ঠিক তেমনি ভাবে আবার তার পুনরাবৃত্তি করব। ও একটি প্রতিশ্রুতি যা আমার দায়িত্বের অন্তর্ভুক্ত এবং এ কাজ আমাকে অবশ্যই করতে হবে। আর জবুরে আমি উপদেশের পর এ কথা লিখে দিয়েছি যে জমিনের উত্তরাধিকারী হবে আমার নেক বান্দারা। এর মধ্যে একটি বড় খবর আছে ইবাদতকারী লোকদের জন্য। হে মুহাম্মদ, আমি যে তোমাকে পাঠিয়েছি এটা আসলে দুনিয়াবাসীদের জন্য আমার রহমত।
قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون فإن تولوا فقل آذنتكم على سواء وإن أدري أقريب أم بعيد ما توعدون إنه يعلم الجهر من القول ويعلم ما تكتمون وإن أدري لعله فتنة لكم ومتاع إلى حين قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون এদেরকে বলো, আমার কাছে যে ওহী আসে তা হচ্ছে এই যে কেবলমাত্র এক ইলাহি তোমাদের ইলাহ। তারপর কি তোমরা আনুগত্যের শির নত করছ? যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে বলে দাও, আমি সোচ্চার কণ্ঠে তোমাদের জানিয়ে দিয়েছি। এখন আমি জানি না তোমাদের সাথে যে বিষয়ের ওয়াদা করা হচ্ছে তা আসন্ন না দূরবর্তী। আল্লাহ সে কথাও জানেন যা সোচ্চার কণ্ঠে বলা হয় এবং তাও যা তোমরা গোপনে করো। আমি তো মনে করি হয়তো এটা বিলম্ব তোমাদের জন্য এটা পরীক্ষা এবং একটা বিশেষ সময় পর্যন্ত তোমাদের জীবন উপভোগ করার সুযোগ দেয়া হচ্ছে। শেষে রাসূল বলল, হে আমার রব, তুমি ন্যায়ের সাথে ফয়সালা করে দাও। আর হে লোকেরা, তোমরা যেসব কথা তৈরি করছো তার মোকাবিলায় আমাদের দয়াময় রবই আমাদের সাহায্যকারী, সহায়ক।